বাচ্চাদের এখন এমন একটা অবস্থা হয়েছে যে সপ্তাহে 2 থেকে 3 দিন পাস্তা না খেলে তাদের কোনো খাবারই মজা লাগে না। এখন তাদের দেখা যাচ্ছে যে সবচেয়ে মোস্ট ফেভারিট খাবার হয়ে গেছে পাস্তা। তো আমি ওই দিন বিফ পাস্তা রান্না করতেছিলাম। তো এখানে আমি প্রথমে 3 কিউবের মতো বাটার আর সাথে একটু তেল মিক্স করে নিলাম। আর এখানে আমি বিফটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম, মানে যা যা মশলা দেওয়া সেগুলিকে দিয়ে মশলার মধ্যে সামান্য হলুদ মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপরে সয়া সস, ওয়েস্টার সস, একটু কেচাপ দিয়েছি, সাথে দিয়েছি গোলমরিচ, তারপরে দিয়েছি টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ আর সয়া সস দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। যখন মানে বিফটা একটু পানি ছেড়ে দেবে, তো এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম যাতে একসাথেই সেদ্ধ হয়ে যায়। তো এখন ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো তারপরে এর মধ্যে আমি একটু গাজর অ্যাড করে দেবো। গাজরটা আগে দিব যেহেতু গাজরটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, আর অন্যান্য সবজি দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে আমার আজান তো একদম পাগল করে ফেলে পাস্তা খাওয়ার জন্য। আম্মু পাস্তা রান্না করো। তার সপ্তাহে 2 থেকে 3 দিন তাকে রান্না করে দিতেই হবে। তাছাড়াও দেখা যাচ্ছে যে পাস্তা না রান্না করলে তাকে ম্যাগি রান্না করে দেওয়াই লাগে। তো ভাতটা খেতে সে তেমন মানে পছন্দ করে না, কিন্তু এই পাস্তাটা দিলে সে খুব পছন্দ করে খায়। তাই ওর জন্য এখন বেশি করে এটা রান্না করা হয় আমাদের। তো পরে এর মধ্যে আমি 3টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি, আর এখানে 3 কালারের ক্যাপসিকাম বরাবর, যা মানে যেরকম ভাবে রান্না করি ঠিক সেইভাবেই। তো সাজেল বলতেছিল যে আম্মু এবার নেক্সট টাইম যখন রান্না করবা একটু সুগু করে সবগুলি একসাথে আমি সবজি সেদ্ধ করে ব্লেন্ড করে একটা রান্না করি। তো সে সেটাকে বলতেছিল যে আম্মু ওইভাবে রান্না করো। তো ইনশাল্লাহ নেক্সট টাইম ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। তো সস যা যা দেওয়া সেগুলো দিয়ে দিলাম, টমেটো কেচাপ, সয়া সস, ওয়েস্টার সস, গার্লিক সস দিয়েছি, গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একদম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট। এখন এটাকে ভালো করে কুক করার পালা। তো এরকম কাঁচা কাঁচা থাকলে না আমার কাছে খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার আজান সাজল দুজনই সবজিগুলি ফেলে দিবে। তাই একদম এটাকে আমি একদম গলিয়ে নেই যাতে দুজনেই খুব মানে ভালো করে খেয়ে ফেলে, আর তাদের পেটে একটু সবজিও যায়। কারণ আমার সাজেল একদমই কোনো সবজি খায় না। আজানকে তাও জোর করে মাঝে মধ্যে একটু খাওয়ানো যায়, কিন্তু সাজেলকে তো কোনোভাবেই খাওয়ানো যায় না। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আমি সাইড করে রাখলাম। আর ওইদিকে সামান্য পরিমাণ গরুর মাংস আমি রান্না করে নিয়েছিলাম পরের দিনের জন্য। তো এখন পাস্তাটাকে আমি সেদ্ধ করে নিব। তো এক এক দিন এক এক রকম এটা রান্না করে, আজকে এই ফুল যেটা ছিল সেটা রান্না করতেছিলাম। তো 80% সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণ পানি রেখে আমি যে মশলাটা রান্না করেছিলাম মাংসে সেটার মধ্যে দিয়ে দিলাম। এখন জাস্ট মিক্স করার পালা, একদম ভালো করে মিক্স করে উপরে চিজ দিয়ে আর একটু ভালো করে মিক্স করে মাখো মাখো করে এই পাস্তাটা খেতে যে ইয়াম্মি হয়, তো না খেলে বোঝানো যাবে না। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো মিক্স করে নিলেই হয়ে যাবে, একদম মাখো মাখো একটা গ্রেভি হবে। তো সাজালের বাবা সার্ভ করছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ইয়াম্মি হয়।